जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 247। সন্ন্যাসিনীদের স্মৃতিচারণ 12। প্রব্রাজিকা সন্তোষপ্রাণা। ভারতীপ্রাণা মাতাজির পবিত্র সান্নিধ্যে থাকাকালীন 3টি ঘটনা আমার মনে গভীর রেখাপাত করেছিল। আমি তখন নবাগতা, সবে মাত্র ঠাকুর ঘরের কাজ আরম্ভ করেছি। ভাড়ার ঘরে বসে ফল কেটে তিনি নৈবেদ্যের থালা সাজাচ্ছেন। মাছি যাতে না ঢুকে পড়ে ঘরের দরজা জানলা তাই বন্ধ করা ছিল। বারবার দরজা খুলে কেউ ঢুকলে মা বিরক্ত হতেন। সেজন্য রোজ সকালে মা আসবার আগেই প্রয়োজনীয় ফুলদানি ইত্যাদি সামনের বারান্দায় বের করে রাখা হতো। সেদিন আমারই ঠাকুর ঘরের ফুলদানি সাজাবার পালা। মা ঠাকুর ঘরে আসবার অনেক আগেই আমি ফুলদানিগুলো ও বালতি করে জল সব বাইরে রেখেছিলাম। দুর্ভাগ্যবশত পরে খেয়াল হলো যা ফুল তুলেছি সেসব সাজাবার জন্য ভেতর থেকে আর একটি ফুলদানি আনতে হবে। ইতিমধ্যে মা নিত্যকারের মতো শ্রী শ্রী ঠাকুরের শতনাম আবৃত্তি করতে করতে এক মনে ফলের থালা সাজাতে শুরু করেছেন। আমি খুব আস্তে দরজা খুলে একটু শব্দ না করে ঘরে ঢুকলাম। কিন্তু তা থেকে যেই না একটি ফুলদানি তুলে নিচ্ছি, আমার অতিরিক্ত সাবধানতার ফলেই পাশের ফুলদানিটি একেবারে জোর শব্দ করে মাটিতে পড়ে গেল। মা আবৃত্তি করতে করতেই 2-1 মুহূর্তের জন্য আমার দিকে মুখ তুলে তাকিয়ে আবার কাজে মন দিলেন। তার তাকানো দেখেই বুঝে নিলাম আমার ওপর খুব অসন্তুষ্ট হয়েছেন। নৈবেদ্যের থালা ঠাকুর ঘরে পাঠিয়ে দিয়ে মা যখন মিষ্টি গোছাচ্ছেন, আমি আবার ভাড়ার ঘরে ঢুকলাম। মা তখন আমাকে বেশ জোরে ধমক দিয়ে বললেন, কি দুমদাম শব্দ করছো? কার কাজ করো? মন চঞ্চল, তাই হাত থেকে সব পড়ে যাচ্ছে। তক্ষুনি কোনো উত্তর করলে মাকে আরো বিরক্ত করা হবে বুঝে আমি চুপ করে রইলাম। মা তখন বললেন, একজন ব্রহ্মচারী একদিন বড় মহারাজকে স্বামী ব্রহ্মানন্দ তেল মালিশ করে দিচ্ছিল। তার হাত থেকে তেলের শিশিটি পড়ে ভেঙে যায়। মহারাজ তখন তাকে বলেন, তোমার মন খুব চঞ্চল বলেই হাত থেকে জিনিস পড়ে যায়। তাই বলছি ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করতে শেখো। এই বলে মা পুজোর থালা নিয়ে তার উপরের ঘরে উঠে গেলেন। ঘণ্টাখানেক পর পুজো শেষ করে খালি পুষ্পপাত্র হাতে নিয়ে মা নেমে এলেন। আমি আমার অন্যায় কাজের জন্য ক্ষমা চাইব বলে ঠাকুরের ভাড়ার ঘরে তার জন্য অপেক্ষা করছিলাম। মা ঠাকুর প্রণাম করে বেরিয়ে এলে আমি বললাম, মা আমায় ক্ষমা করুন, আর কোনো দিন এরকম হবে না, আমি আরো সাবধান হব। মা তখন খুব মিষ্টি করে স্নেহের সুরে বুঝিয়ে বলেন, ওইখানে ঠাকুর ঘরের দিকে নির্দেশ করে ঠাকুর মা স্বামীজি বসে আছেন। সাবধানে ঠাকুর ঘরে কাজ করবে, যেন ওরা বিরক্ত না হন।
মায়ের সহজ কথাতে আমি একটি অমূল্য শিক্ষা পেলাম। ঘরে বাইরে সর্বত্র দেবতার উপস্থিতি অনুভব করতে হবে। 1972 সাল, মায়ের সমাধি লাভের মায়ের মহাসমাধি লাভের মাস 2 আগের কথা। তখন আমি মঠ অফিসে কাজ করি। একদিন সকালে গভর্নিং বডির সদস্যরা একত্র হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন অরুণাচল প্রদেশের খোনসাতে উপজাতি বালিকাদের জন্য একটি আবাসিক বিদ্যালয় খোলা হবে। তারা আমাকে ও ব্রহ্মচারিণী বিমলাকে ওই কাজে পাঠাবেন স্থির করেন। ওই সময়ে মায়ের স্বাস্থ্যের দ্রুত অবনতি হওয়ায় মা আর সন্ধ্যারতির সময় ঠাকুর ঘরে বসতে পারছিলেন না। তখন তার ঘরের সামনের বারান্দাতে বেতের চেয়ারে বসে তিনি ভজন শুনতেন। সেই সময়ে পুরানো অফিস থেকেই আমরা একজন পালা করে ওর কাছে থাকতাম। সেদিন আমি সেই সন্ধ্যাবেলা মায়ের কাছে বসেছিলাম। তখনও ভজন শুরু হয়নি। আমি কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, মা, আমাদের কোথায় পাঠাচ্ছেন? খোনসায় নতুন কেন্দ্র খোলা হবে শুনেছি, সেই সম্পর্কেই আমার প্রশ্ন। মা একটু রুক্ষভাবেই উত্তর দিলেন, আমাকে কেন করছো জিজ্ঞেস? আমার কথা কে শুনবে? একটু থেমে আবার বললেন, ওটা কি মেয়েদের কাজ? ও হলো ছেলেদের কাজ। এই কথা কটি বলে মা একেবারে চুপ করে গেলেন। বোঝা গেল আর কথা বাড়াবার তার একেবারেই ইচ্ছা নেই, আর ওই প্রস্তাব তার একেবারেই মনোঃপুত হয়নি। কোনো মঠবাসিনীকে মঠ থেকে দূরে চলে যেতে হবে জানলে তার মাতৃ হৃদয় ক্ষুব্ধ হতো। কিন্তু এই মনোভাব বেশি দিন স্থায়ী হতো না, কারণ তিনি জানতেন মিশনের সব কাজই স্বামীজির কাজ। 1 সপ্তাহ পরেই তার মুখ থেকে এই বিষয়ে এক অমূল্য উপদেশ শোনবার সৌভাগ্য আমার হয়েছিল। মাতৃভবনের কাজও স্বামীজির কাজ, আর এই খোনসার কাজও স্বামীজির। সব কিছুই স্বামীজির কাজ, এই ভাব নিয়ে কাজ করে যাও। এর কয়েক সপ্তাহ পরে আমাদের খোনসায় যাবার কিছুদিন পূর্বে মা খুব অসুস্থ হয়ে চিকিৎসার জন্য নিবেদিতা স্কুলে গেছেন। যাত্রার দিন বিমানবন্দরে যাওয়ার পথে মায়ের আশীর্বাদ নেব বলে নিবেদিতা স্কুলে এসেছি। আমরা তখন জানতাম না যে স্থূল দেহে মায়ের সঙ্গে সেই আমাদের শেষ সাক্ষাৎ। প্রণাম করতে গিয়ে নিজের ভাব চেপে রাখতে না পেরে শিশুর মতো কেঁদে উঠলাম। মা আমাকে খুব মৃদু মধুর স্বরে সান্ত্বনা দিলেন। আমাদের প্রতি তার আন্তরিক আশীর্বাদপূর্ণ উৎসাহ বাণী, কাঁদছো কেন? মায়ের কাজে যাচ্ছ, ওখানে গেলে বুঝতে পারবে মায়ের শক্তি তোমাদের দিয়ে কত কাজ করাবে। তখন আমি তার এই উক্তির তাৎপর্য কিছুই বুঝতে পারিনি। খোনসায় পৌঁছে সেই সুদূর অঞ্চলে উপজাতিদের ভেতর কাজ করতে গিয়ে আমার কেবলই মায়ের এই উক্তি স্মরণে আসত ও আমাদের মায়ের গভীর অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টির পরিচয় পেয়ে মনে অসীম ভরসা ও আশ্বাস অনুভব করতাম। ভারতের সেই সব অঞ্চলে মা কখনো না গেলেও আমরা কাজ শুরু করবার আগেই মিশন কর্তৃপক্ষ যেখানে ও যে কাজে আমাদের পাঠাবেন স্থির করেছিলেন তার একটি পূর্ণ চিত্র মনে হয় তিনি মানুষ নেত্রে দেখতে পেয়েছিলেন। প্রথম অবস্থায় অনেকবার মনে হয়েছে ভারতের সুদূর পার্বত্য অঞ্চলে রামকৃষ্ণ সারদা মিশন যে কঠিন কাজের ভার গ্রহণ করেছেন তা বাস্তবিক পুরুষদের কাজ, মেয়েদের নয়, যে মন্তব্য মা অনেক আগেই করেছিলেন। আমার আন্তরিক বিশ্বাস তার আশীর্বাণীর দৈব শক্তিতে ওই অঞ্চলের উপজাতীয় বালিকাদের জন্য
প্রতিষ্ঠিত বিদ্যালয়টি আদর্শ বিদ্যালয় রূপে গড়ে উঠবে। আর একটি ছোট ঘটনার মাধ্যমে মায়ের স্নেহ ও তীক্ষ্ণ স্মৃতিশক্তির পরিচয় পেয়েছিলাম। মায়ের তিরোধানের 1 বছর আগে আমি তখন মঠে অফিসের কাজে নিযুক্ত। মা একদিন সকালে নিত্যকার পুজো শেষ করে তার ঘর থেকে সেবিকা ব্রহ্মচারিণী রূপালীর সঙ্গে ঠাকুর বাড়িতে জলখাবার খেতে যাচ্ছেন। আমিও তার পেছনে পেছনে ওই দিকেই যাচ্ছিলাম। শুনতে পেলাম মা বলছেন, আমার কত কাপড় জমেছিল, আমি সব দিয়ে দিয়েছি, সকলকে দিয়েছি। আমি তখন পেছন থেকেই বলি, মা আমি কিন্তু পাইনি। মা ফিরে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি পাওনি? আর আমার কাছে নেই, সব দিয়ে দিয়েছি। কথাটা ওখানেই থেমে গেল। পরবর্তী মাসগুলিতেও লক্ষ্য করেছি মা অন্যদের কয়েকজনকে তার পুরনো ধুতি বা চাদর দিলেন। দুর্ভাগ্যবশত আমি কিছু পেলাম না। অনেক সময় দুঃখ হতো এই ভেবে যে মা আমাকে ভুলে গেলেন। আমি তার হাত থেকে পবিত্র উপহার কিছু পেলাম না। যখনই এরকম চিন্তা মনে আসতো, নিজেকে এই বলে সান্ত্বনা দিতাম, আমি যা পাওয়ার যোগ্য, না চাইতেও তা অবশ্যই পাব। তাই মায়ের কাছে মুখ ফুটে তার ব্যবহৃত কাপড় ইত্যাদি কখনো চাইনি। পূর্বেই বলেছি, এইভাবে দিন, সপ্তাহ, মাস কেটে গেল। মায়ের স্বাস্থ্যের দ্রুত অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য নিবেদিতা স্কুলে নিয়ে যাওয়া হলো। আমরা বিমানবন্দরে যাওয়ার পথে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য যখন নিবেদিতা স্কুলে আসি, মাকে প্রণাম করা মাত্র তিনি রূপালীকে ডেকে বলেন, কই কাপড় কই, নিয়ে এসো, রাজলক্ষ্মীকে দেব। মায়ের কথা শুনে আমি তো অবাক। 1 বছর পরেও মা আমার সেই কথা মনে রেখেছেন। মা আমাকে একটি সুন্দর পাড়ের ধুতি, যেটা তার জন্মদিনে তিনি পরেছিলেন, তা দিয়ে আশীর্বাদ করলেন। শেষ দিনে বিদায় মুহূর্তে এই স্নেহ উপহার পেয়ে আমি আবেগে অভিভূত হলাম। পরে ব্রহ্মচারিণী রূপালীর কাছে জেনেছি আমাদের খোনসা যাবার দিন স্থির হয়েছে জেনে মা হঠাৎ এক বিকেলে তাকে ডেকে সারদা মঠে যেতে বললেন। সেখানে তার ওপরের ঘরের একটি ট্রাঙ্ক থেকে একটি নির্দিষ্ট ধুতি নিয়ে আসতে নির্দেশ দিয়ে বলেন, আমি রাজলক্ষ্মীর জন্য ওটা রেখেছি, ওকে দেব। কি অপূর্ব স্মৃতিশক্তি! আমার মতো একজন অকিঞ্চনের প্রতিও তার কি অপার স্নেহ! মা যে কি আশ্চর্য ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন, তার কৃপা ব্যতীত সে বিষয়ে ধারণা করা আমাদের সাধ্যাতীত। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।